বেশি দুঃখ দিবা না, মারবা না, কষ্ট দিবা না। আমরার একজন শিক্ষকে আমারে পড়াইতে সময় ক্লাসে আমরারে কইসলা, চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। আমরা বলে হুজুরি তো কিতাব, হ্যাঁ আমরা আমার মনে আছে আমাদের হুজুর কিতাব হয়, হুজুর অর্থ কিতাব হইলার আমার চিত্ত সুখে গীত গায়। স্ত্রী আনার পরে যদি তুমি সুখ পাও, সুখ কিনা পাইতা তুমিও সুখ দেওয়া লাগবো, আর জীবনে মেহনত করা লাগবো। খাম কাজ ব্যবসা বাণিজ্য আলসি সরাইয়া যদি খাম কাজ করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো, রুজি রোজগার করতে পারো, তাহলে জানিয়া রাখবা জীবনে টাকা পয়সা কামাইবা, টাকা বানাইবা। টাকার কারণে তুমি সুন্দর করিয়া করো থাকবাই, বালা বিছনা ঘুমাইবা, আরামে থাকবাই, আরামে তুমি খাইবা, তোমার কোনো অসুবিধা হইতো নাই। এর লাগি তুমি থাকবাই, ঘর সুন্দর রইবা। ও কইলাম চিত্ত সুখে গীত গায়, কন্যানি বেটা সুখের বা গীত গা কন্যানি। আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। যারা স্ত্রীরে বেশি মায়া করবা, যত বেশি যতটুকু সম্ভব আদর যত্ন করিয়া নিজের স্ত্রীরে রাখতে পারবা, তত শ্বশুর বাড়ি বেশি যাইবা। বুঝতে আমরা স্ত্রীরে যদি খালি গদাদি ভিতরে মারণে শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা না হয়ে যায়। একবারাও না, একবার খালি যুগে চাইব শান্তি শালায় কইব আমার বইতে খালি ভিতর মায়াও করতে একবারাও না। শ্বশুরাও কইবা মনে মনে দামান বেটা ফুড়ি দিলাইছি যেহেতু কোনো সুরত খাইয়া মরে যাও, কিন্তু অত নাও মারে দামান, যার কারণে মায়া করতে না, অন্তর দিয়া ভালো ভাইটা নাই। এর কারণে শ্বশুরের মনে ভালো থাকতো নাই, আপনার শালায় পছন্দ করতো নাই। আপনি মার বেশি মারামারি করার কারণে শ্বশুর বাড়ি যাইতে আপনার হলা শরম করব। এর লাগি মেয়েরা কোনো সময় অনেক সময় উল্টা পাল্টা করো। আপনার মারার অধিকার আছে, বাড়ি কঞ্চি দিয়ে আপনি মারতে পারেন, সেলি দিয়া হাট দিয়া লাত মারার হুকুম নাই। কিতাব এই যে বালিশ দিয়ে মারতে, বালিশ দিয়ে মারলেও বালিশ মারি দিবে বাদে আর 400 টাকা 500 টাকা জুড়া কঞ্চি আর বালিশ বলা এই যে বালিশ দিয়ে মারতে অত আদর মাইফের হইবা দিলে ইটা আরে মুসলানি বালিশ দিয়ে মারে। এটা আমাকে বালিশ দিয়ে মারলে বালিশগুলো রইব আসলাগো হারিয়েছি। এর লগে বালিশের কাম নাই, কঞ্চি দিয়ে মার মা বাবা কঞ্চি শিখাই যাইতে। হ্যাঁ বেশি বেড়াচড়া করলে স্বামী মারার অধিকার আছে, কিন্তু মহিলা মারতে পারেন না বলে জি না, মহিলা মারতে পারেন না, মহিলা স্বামীরে গালি দিতে পারেন না। যদি মহিলা উচ্চ সুরে কঠোর ভাবে স্বামীরে গালি দেন, বিবাহ নষ্ট হয়ে যায়। মহিলা যদি মারি দেন, বিবাহ নষ্ট হয়ে যায়, বিবাহ আবার দুয়ারা লাগে। স্বামী আপনার মারার অধিকার আছে, শরীয়তের বিধান পরে আল্লাহর বন্দেগা। যার জন্য জানিয়া রাখবা, বাংলাদেশের একজন তসলিমা নাসরিন একজন অতি শিক্ষিত মহিলা আসলা, যে মহিলা কইলা কোরআনের হুকুম আমি মানি না বলে এখানে একজন পুরুষে 4 জন মহিলারে বিবাহ করিয়া রাখতে পারে, আমরা এখানে মহিলা হলে 4 পুরুষ পারি না, আমি কোরআন মানি না। বাংলাদেশের মানুষে কইছেন তসলিমারে তোর ঘুরে বাসি দেও, মৃত্যুদণ্ড দেও, দেশ ছাড়িয়া দেখুন ভারতে অবস্থান করছেন। এই মহিলা কিন্তু ইসলামিক ধার্মিক মহিলা নাই। কোরআন যে মানেন না, গর্দনাঘাটা চুল দেখছুন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবা, যে মহিলায় হারামকৃত অবস্থা চুল কাটছে, মহিলার আগে যে চুল কাটা আরাম, পিছন দিকেও চুল কাটা আরাম, মহিলা না চুল কাটিতাম। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান এর লাগে আমরা উস্তাদে বসলা, যার কারণে স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যা স্ত্রীরে আপনি আদর যত্ন করিয়া যত বেশি রাখবা, তত বেশি আপনার জীবনে শ্বশুর বাড়ি গেলে আপনি সম্মান ইজ্জত পাইবা। বলে সম্মান ইজ্জত পাইবা হিসাবে গণ যাইতানি আপনি বলে জিনা, বেশি গণ শ্বশুর বাড়ি গেলে আবার শরম লাগি যায়, বেশিরভাগ দাম দর ইজ্জত কমি যায়। আছে না নি তুনক দামান দাসর বকরাই দিও একবার, রোজারি দিও একবার, বাদো মাস অবসর একবার, কাকো এইবার উঠিতে আর একবার, হিন্দু গেলে খালি মজা হলা না। একগুলো আসল গণ শ্বশুর বাড়ি যায়, বেশিরভাগ গণ গেলে আর গিয়া যদি বেশি রোজ বেশি তাহই তাও আবার ইজ্জত কমে যায়। লাগাবাড়ির মানুষ ওই বাড়ি দামান বেটে 3 দিন থেকে ওরা গাড়ি রয়েছি হইবেন না না যায়। নিয়ম হয়েছে দামান যাইতা শ্বশুর বাড়ি, রাত দিতে সকালে আইতা শ্বশুরে বাড়ি দামান রে অত ব্যস্ততা, রাত এক বেলা হবাইছে বিয়ার চা আইয়ে বেড়া গেছে মানুষ ওই রে আপনার এক দামান রে আল্লাহ আমরা বেলা ওর বহু করতে পারবো হইবেন না, ইজ্জত রইলই না। আর রইলে কত মাত মাতিবা কি বেটা এর গাড়ির হইবার এমনি আ যায় না 60 দিন আসতে হইবেন না বল যায়।
ইটাও আমরা বুঝতাম না না বলতাম বুঝতাম শ্বশুর বাড়ি বেশি গেছা তানি না শ্বশুর বাড়ি যৌতুকর দাবি না শ্বশুর বাড়ি আপনার যাইতা ইজ্জতে আইতা শ্বশুর বাড়িওয়ালা কোনো জিনিস চার্জ করলে দাম দর ইজ্জত কমে আর শ্বশুর বাড়িওয়ালা দাম দর কাছ থেকে টেকা আওলাদ দিলে ইজ্জত কমে বাদে আমরা কুটি দিব মানে কুটা দিব নাই কোনো আসন বলে মেয়ের বাড়ি পক্ষ থেকে দামান দনি আসন টেকা আওলাদ তুলে আনে দাম দে খুশি যদি সাহায্য করছে বা দিছে এটা দুসরা মাত নতুবা দাম দর কাছ থেকে টাকা পয়সা ঋণ আনার জান্না জানি জীবনে এমন বেড়া খাইবা সময় মতো দিতে না বাদে পুরীর কিন হলো সারা হলো না না হ্যাঁ এই সম্পর্ক এই কুটুমালা ডাকতে হবে এই কুটুমালা এটা লেনদেনের সম্পর্ক নষ্ট হয় তবে কোনটা লেনদেন তবে দাম দর বাড়ি আর শ্বশুর বাড়ি এটা লেনদেন করলে বড় ক্ষতি বড় বেড়া লাগে কিছু জায়গাতে আমি নিজে দেখছি এর লাগে আল্লাহর বান্দাগান যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরা গর্ভধারণ করার পরে ওই সময় জানাইছেন বিবি হাজেরা জানাইলা হইলা বলে আমি তো গর্ভধারণী হইলা এমন সায়রা এমন এখন কসম খাইছেন গিয়া সারা কিতা করছো কসম খাইছেন কিতা কসম সায়রা কসম খাইছেন আমি তোমার শরীরে আইব লাগাইমো দাগ লাগাইমো বিবি হাজিরার সন্তান জন্ম হইছে ওই সময় সায়রা জানাই লাগো স্বামী আমি তো তোমার বড় স্ত্রী আমি একদিন কসম খাই দিছিলাম সায়রা হাজিরার গোত্র দাগ লাগাইতাম হাজিরা তো সন্তান ভাই দিছ এখন আমি কিভাবে দাগ লাগাইতাম ওই সময় ইব্রাহিম আল্লাহর জানাইলা আল্লাহ উঠিয়া কইলা তুমি দাগ লাগাইছো তুমি কসম খাই দিছো দাগ লাগাইতা তাহলে বিবি হাজিরার নাকো একটা দাগা আর দুইও কানো দুইটা ছিদ্র করিলা ও তিনটা দাগ হয়ে গেল তিনটা আইবে গেল গিয়া এর লাগি মহিলা হলো দুইও কানো দুইটা ছিদ্র নাকো একটা ছিদ্র এই তিনটা হইল গিয়া সুন্নতে হাজেরা অনেক যুবতী মেয়েরা আসল স্কুল কলেজ লাইফও দেখা যায় স্কুলে যাইতরা কলেজও যাইতরা ইউনিভার্সিটি যাইতরা নাকো দাগা নাই আছে না হওয়া যায় দেখা যায় নাকো দেখবা দাগা নাই হাতের মধ্যে চুড়ি নাই জিজ্ঞাসা করলে কইবা বলে মেয়েটা খেলে হাতের মধ্যে চুড়ি দে না নাকর মধ্যে দাগা দে না এই মেয়েটা জানাই বলে আমি নাকর মধ্যে দাগা দিয়ে না বয়স্ক বেশি দেখা যায় বুঝা যায় তাই আর বুড়ো উঠা যায় হ্যাঁ বুঝা তাই সারা জীবন জোয়ান রইবা সুন্নতে হাজেরা পালন করতা না এর লাগি মা গো জানিয়া রাখবা কবরবাসী হওয়ার পরে মহিলা আপনার তিনটা সুন্নত কবরের মধ্যে দেখা হইব এর লাগি মহিলার তিনটা সুন্নত মুখের মধ্যে দইখানো দুইটা দাগা আসেনি নাকো দাগা আসেনি কোন সময় যৌবন খালে মারা যাইতে পারো কোনো খবর হইতে পারতা না মৌতর খবর কোনো মানুষে হওয়া সম্ভব নাই এটা আল্লাহর কাছে লাগি মহিলা তুমি ছোট থাকতে দিছো না বড় হইছে এখন তুমি দাগা দেওয়ার ব্যবস্থা করো এই অবস্থায় কবরের মধ্যে যাইও না কবরের মধ্যে গেলে পরিষ্কার লেখাপন সরাইয়া তোমার সুন্নতে হাজারা দেখতে নাই মুসলমান বলিয়া প্রমাণিত হইতে নাই এর মধ্যে হাতও বালা নাই চুড়ি যেটা মহিলা ব্যবহার করতো এখন মহিলার হাত খালি পুরুষের হাতে একটা দেখা যায় ডাইন হাত বা বালু হাত বলা আছে না উল্টা এখন শরীরতে ব্যবহার করতে না আমরা হইতে লাগাই দিই হইয়া কোনো শুরু হয়েছে চুক্তি হয়েছে মনে হয় না হ্যাঁ মনে হয় চুক্তি হইতে পারে যার কারণে মহিলার চুড়ি ব্যবহার করতাম বেসর কাম নাই দুই হাত দুই গেছা বালা ব্যবহার করিয়া যাইতা বেশি না ডাকিত না আওয়াজ করতো না এখন মহিলাদের হাতের মধ্যে কোনো চুড়ি নাই অনেক মহিলার নাকো দাগা নাই আর কিছু আসন স্কুল লাইফের মধ্যে অনেক মেয়েরা আসন ইসলাম ধর্মের মুসলমান ছেলেরা কোনো ছেলে যদি দাড়ি রাখি নাই বড় ছেলের একটা কমেন্ট করো অবহেলা করবে ই বইকে দাড়ি রাখবে কোন মহিলা দাড়ি তো রাখতো এগুলা মুসলমান এবং পুরুষ মানুষ নবীর সুন্নাত পালন করছে কিছু সংখ্যক মহিলা হলে এইভাবে দাঁড়িয়ে কমেন্ট করিয়া তা হল জানিয়া রাখা বিশেষ করি আল্লাহর বান্দি হলে ইলাক দিন আইতে পারে আল্লাহ তার বিচারও করে লাইতে পারে যার কারণে মা গো জানিয়া রাখা পুরুষে আল্লাহ দান করছে মুখের মধ্যে মুছো দাঁড়িয়ে ওইগুলা নবীর সুন্নত এবং সুন্নতে ইব্রাহিম এগুলা যদি কোনো পুরুষের মুখের মধ্যে থাকে তুমি তার অন্তর দিয়া কোনোদিন পুরুষে অবহেলা করিও না কোনোদিন ঘৃণা করিও না জীবনে আল্লাহ তোমার বদলা লই লাইতে পারে কিভাবে আল্লাহ লইব কইতে পারতে নাই গো মা হয়তো আপনি আনা দাঁড়িয়ালা কোনো পুরুষের সঙ্গে আপনার প্রথম বিবাহ হয়েছে
এই পুরুষ হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, পরে আপনার বিবাহ হইব বয়স্ক একজন দাড়িয়ালার সঙ্গে, কি লইতে পারেন না না এসে যাইবা হো দাড়িয়ালা বলার এর লাগে ইটা কমেন্ট না আল্লাহর রাস্তে দাড়ি দেখলে আরো হইতা পুষ্ট হইতা বলে দিনদারি দুই ছেলের মাঝে আছে দাড়ির কমসে কম চুয়াত্তর বেলা দাড়ি রাখো, সারা চুয়াত্তর দাড়ি রাখা আরম্ভ হবে। কন্যা জানি মৌলানা সাহেব কয়েকজন চূড়া চূড়া আমরা লম্বা করি, আমি লম্বা করে নবেলা বাড়তি শুরু করো চুয়া এর লাগে মসজিদের মেসাবে কইসা যে আপনারা জোর আসর মাপ দিলে তারা মনে করছেন একবারে মাপ হল মহল্লার মেসাবে কইছিল ও কারণে মাপ জোর আসর লাগতো না মসজিদও আসে। হ্যাঁ তুমি তাই বাকি মাগরি পেশা হজর পাইতাম এ হামসার মানছে কইছিল মেসাবে আমরা ডাইরেক্ট ডিরেক্ট মাপ দিলে এর লাগে দাঁড়িয়ে বইয়ের না যেন বাট্টি করে রাখতে এদিকে না আমার মতো বাট্টি করে বলে শুরু করো তোরা বাট্টি করে রাখলেও দাঁড়িয়ে রাখা হয়ে গেছে কিন্তু শূন্যতা দায় হয়েছে না। শূন্যত হইল মোটটা কি স্বাভাবিক, যার জন্য পুরুষের কবরের মধ্যে রাখার মানে পুরুষ হলে কবরের মধ্যে রাখার পরে খাবান সরাইয়া তিনটা মানে সুন্নত দেখবা। এক নম্বরে দেখো বলে মুখের মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে আসেনি, দুই নম্বরে মুখ আসেনি, তিন নম্বরে মাথার চুলটা সুন্নতি তরিকা আসেনি। এখন যদি দেখুন সুন্নতি তরিকার চুল আছে হইবার এটা নবীর উম্মত ঠিক আছে, মুখের মধ্যে মুখ যদি দেখুন হইবা নবীর সুন্নত আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে যদি দেখুন হইবারে নবীর উম্মত সুন্নত ঠিক আছে। আর তিনটা থাকি যদি দুইটা নাই কিবা তো তিনটাও নাই হইবাই আমরার মনে হয় এই ব্যক্তি তো মুসলমান নাই, বিলকুল মুসলমানের বাড়া। চুল যদি দেখুন একবারে চুলাল মাঝখানে সুব্বা একটা অ্যাক্সিডেন্ট দিয়ে মরছেন মুসও নাই দাঁড়িয়ে নাই ওলা আছে না নি মাঝে মাঝে যুবক ভাইয়াতে আরম্ভ করছেন ওলা চুল কিছু জায়গা আল্লাহর রাস্তায় আমরা মুসলমান ভাইয়াই দে এরা চুল কাটেন না যেটার থেকে আমরা মুসলমানের সরম হয়। আপনার বাবার সরম এরা চুল রাখলে মাঞ্চ হইব অমুকের হুয়ার আদত পালা নাই বাপ পালা নাই গতিকে হুয়া হয়তো চুল যে নানান ডিজাইন করে হইবাই না না চুলোর ডিজাইন না চুলো ইসলামের ডিজাইন নাই চুলো এটা মুসলমানের লাগে বিলকুল ডিজাইন আপনার লাগে নিষেধ না। যে জায়গা মসজিদের জায়গা যেখানে আছে এই জায়গাটা হয়তো খালি পড়ে গেছে, এই জায়গাত নামাজ পড়া না, তবে সেই জায়গাটার একটু হেফাজতে রাখবা। যেই জায়গার জুমার নামাজ পড়ি যাইছ নামাজ পড়া হয়ে গেছে এই জায়গাটা আপনারা আমার হেফাজতে রাখতাম। যে জায়গার মধ্যে জুমার নামাজ পড়া হয়ে গেছে জুমার আজান হয়েছে জামে মসজিদ হয়ে গেছে গিয়া এই মসজিদের জায়গা যদি ডুলাইলার যদি হিন্দু মসজিদ না রোড সাইডে লয়ে যাই থাকে যাবা, কিন্তু এই জায়গাটা কিয়ামতের রাত পর্যন্ত আবাদুল আবাদ হেফাজতে রাখতা। এই জায়গাটা কোনো খাতে ব্যবহার করা যায় নাই। উপরে দিয়ে হইল গিয়া আরশে মুআল্লা নিচে হইল তাহতাস সারা অতটুক পর্যন্ত মসজিদের জায়গার লাগে সম্পর্ক হয়ে যায়। এর লাগে এই জায়গা কিন্তু আর গরু ছাগল রাখতে পারতা নাই, এই জায়গাকে ব্যবহার খারাপ হিসাবে করতে পারতা না, এই জায়গাটা হেফাজতে রাখতাম। এরা আছে না কোনো জায়গার মসজিদ তুলে অন্য জায়গা নেই কিন্তু মসজিদ নিতে পারবা এই জায়গা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত হেফাজতে দাও। যে জায়গার নামাজ বড় হয়ে গেছে গিয়া এই জায়গা আর তারা করতে পারত। মসজিদের মাল আইনে মসজিদের যে মাল যেটা বাঙ্গার পরে বার হয়েছে এটা মসজিদও লাগতো, মসজিদ আইনে মসজিদের মাল মসজিদও লাগতো, এটা মাল আউলি নিয়ে কেউ গরো লাগাইবা না ক্ষতি আছে। এক বেটা মানুষে ওলা মাল নিয়ে মসজিদের কিছু সামান নিয়ে গরো লাগাই দিয়েছিল, নতুন গরম লাগানির ঘরে গরো রইতে পারে না, শান্তি পায় না, অশান্তি আর অশান্তি গরম বেমার আজার ছাড়ে না। রাতাবাড়ির প্রিন্সিপাল জলিল সাহেব নেওয়ার পরে তাই একদিন তানোর জিজ্ঞাসা করলো কইল সাহেব ঘরের মধ্যে প্রয়োজন বাড়িয়ার নাম তাই কইলা তোমার ঘর কোনো মসজিদের বা কবরিস্তানের কোনো মাল লাগাইছিলাইনি বলে যে মসজিদের কিছু সামান লাগাইছিলাম বলে ঘুরাইয়া দিলাও। বন্দা তার ঘরটা কি ঘুরাইয়া আনিয়া দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে বন্দার ঘরের মধ্যে রইতে পারল, কোনোদিন আর অসুবিধা হইছে না। সুবহানাল্লাহ। এর লাগে কিছু কোনো জায়গায় মসজিদের ক্যাশ বাক্স মারি দেয় আসেন না আজমর করো মসজিদের বাক্স মারিয়া লইয়া যাইত্রা গিয়া মসজিদের সামান লইয়া যাইত্রা গিয়া দুনিয়ার যদি বেকার হইতে চাও গরিবী হালতে পৌঁছিতে চাও মসজিদের কিছু টাকা খাইলাও। গরিব বাবা বেশি হইতে সময় লাগতো না, জিন্দেগি উন্নত হইতে পারত না মসজিদের টাকা খাইলি। আল্লাহর বান্দাগান কেউ মাদ্রাসাত খেদমত করে পড়ার কিছু মেহনত করে একটু যদি উল্টা সিধা যদি হয়ে যায় তারে এতটুক কড়া হিসাবে ধরা ধরতে নাই, কারণ খেদমত করে একটু যদি সামান্য ব্যতিক্রম ধরে
কোন ওলি আল্লাহর মাজারের মধ্যে প্রত্যেকদিন টাকা পয়সা আসে, খাদিমে যদি খেদমত করিয়া থাকে আর খাদিমে যদি টাকা কিছু 19-20 করে তেমন অসুবিধাই তো নাই। কিন্তু মসজিদত একটা টাকা যদি কেউ খাইয়া থাকে বেহুদা, কোনো মানুষে যদি একটা টাকা লাড়িয়া থাকে নিয়া যদি খাইয়া থাকে বরবাদ হইব, ধ্বংস হইব, এই মানুষ একবারে গরিবী হালতে যাইব। এর লাগে সব তাকে হিসাব করিয়া চলাই লগিয়া মসজিদের কোনো জিনিস আউরি ব্যবহার করা না। ইলা কোনো কোনো জায়গা মসজিদ গা শুনিছে কাটিয়া নিয়ে দুধর গাইলে খাওয়াইয়া, ইলা আছে না? অনেক মানুষে খাওয়াই দুরুশ্বরী বড় আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina মসজিদর গা শুনিয়া দুধর গাইলে খাওয়াইলে দুধ গাইলে হারাম হইল। মসজিদর হক আদায় করা যায়, খাওয়াতো না নেই গাছ খুব লাভ হয়েছে আনা হইয়া নিয়ে আসবে। কবরিস্তানের মাল ওলা নিয়ে খাইতা উচিত মূল্য দিয়ে আনা, মসজিদর গাছ কাছার কিনিয়া নিতা উচিত মূল্য দিয়ে নেওয়া আনাইলে বিলকুল হারাম। মসজিদর হক আপনার রইব। এর লাগি মসজিদর গা শুলালা কোনো জিনিস নিয়ে আউরি গরুরে খাওয়াইবা না, বা এই দুধর মানে গায়ে দুধ আর খাইবা না, আপনি সারা হারাম বরবাদ হইবা। এর লাগিয়া মসজিদর সামান আউরি লড়াছড়া জিন্দগি তৈত না। এক, 2 নম্বর হইলে কবরিস্তানের কোনো মাল আপনি কিনিয়া যদি উচিত মূল্য দিয়ে ব্যবহার করতে পারবা। এমনি দর্শনী কবরিস্তান আছে কিছু সামানে লাগাই দিয়ে আপনার ক্ষতি হইব। আপনার কবরিস্তানের কোনো মাল যদি খায় আপনার দিন মূর্ত হইব। কোনো মানুষ আছে না কবরিস্তানে কোনো ফসল খাইলাই ধরে ফসল ধরে ফসল খাইলে দিল মূর্ত হয়। বাচ্চারা মানে পড়াশোনা হইতো না, বাচ্চারা খাওয়াইলে বড় মানুষে খাওয়াইলে দিল মূর্ত হইব, মানুষে আবাদত বন্দেগী করতে আরাম পাইতো না। এর জন্য কবরিস্তানের মাল যেটা আছে এটা খুব খেয়াল করবা। কবরিস্তানের আউরি গাছ আনার জায়গা না, কবরিস্তান নিয়ে আউরি গরু রাখার জায়গা না, মধ্যে গান ওগুলোর বদুয়া হবে। কবরিস্তানে গরু ছাগল কোনো মানুষ নিয়ে দিলাই না হয়ে যায়। কিছু জায়গাটা আছে হইব আপনার মজার খুব বেশি গাছ হয়েছে নিয়ে দিলাই, খুব ক্ষতি হইব, খুব বরবাদির হতে যাইবা। মর্দেগানের বদুয়ার কারণে জীবনে উন্নত হইতো না। কবরিস্তান কিন্তু কবরিস্তানের মর্দেগান হল শুয়া আসন, এখানে আপনি হেফাজত করিয়া রাখতা, এখানে সালাম দিতা, পড়াশোনা করতা, সম্মান দিতা। এখন যদি আমি কবরিস্তানে যাই গরু রাখি, গরুয়ে লাদিবা, অপমানিত করলে আপনি কবরিস্তান দে, তাই আপনার খুব বেশি বদুয়া হবে। যার কারণে গরিবী আলোতে দেখা দিবা আপনার আমার জিন্দগি উন্নত হইতে পারতাম। এর লাগি যে কোনো জামে মসজিদ হোক পাঞ্জাগানা হোক মসজিদের খেদমত করা খুব ভালো, খিদা পালা। মসজিদের খেদমত যারা করে খাদিম, রসুল্লাহ দাদা আব্দুল মুত্তলিবে আল্লাহর ঘরের খাদিম আসলা, তাই খুব বেশি পরিচিত আসলা। আব্দুল মুত্তলিবরে আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গার মানুষের বেশি তামলে চিন্তা খালি বলতে এই বড় বালা মানুষ মসজিদের খাদিম আব্দুল মুত্তলিব আল্লাহর ঘরের খাদিম আসলা। এখন যাই যে মসজিদের হেফাজত খারাপ করতো না। আল্লাহ কোরআন কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ জানায় সম্ভব নাই এরা কখনো মসজিদের হেফাজত করতে পারত না। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা শিরকির মধ্যে লিপ্ত আছে, শিরক গুনাহ করতে আসন, এরা মসজিদের হেফাজত করতে পারত না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, এরা সাক্ষী দিব কিন্তু তারা কইব আমরা মসজিদ মানি, মসজিদ রে ভালো ভাই, কিন্তু তারা অন্তর দিয়া কর না, মুখ দিয়া কর। এরা জমিন খালি কুফরি হালতে বউসের বাদ বাদ কাম করে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন, এরা এমন বরবাদির হতে যাইব যারা আমল নামা কিছু হইব, আমল নামা করব, সারা আমল বরবাদ হইব যারা মসজিদের ক্ষতি করব। এল্লাহ মসজিদের আবাদ করতে পারত না। আল্লাহ কইরা মুশরিক যারা, এখন আমরা কই বুঝি না আমরা তো মুশরিক না, আমরা মুসলমান। জিনা আমরা কিছু শিরকি গুনাহ করি, আর আমরা জিন্দেগির শিরকি গুনার মধ্যে আমরা কিছু লিপ্ত আছি।
আমরা দেশ কিছু বাইয়ান জানুয়ারি মাসে পিকনিক খাবার যান, এরা কিন্তু শিরকি গুনাহ করডা, একজন দেবীর দিন দে পালন করডা, এর লাগে শিরকি গুনাহ থাকি দয়া করে বাঁচার চেষ্টা করব। শিরকি গুনাহ করডা না এগুলো এটা হলো শিরকি গুনাহ। আমরা মুসলমানের লাগে ইটা নাই। ওজন পিকনিক খাওয়া, জমিয়া বন্ধন আমাদের টুফা খাওয়া, হ্যাঁ টাকা পয়সা দি মাছ ওটা আনিয়ে মা বাপরে লিয়া কাট ফায়দা পাইবা। ই বন্ধ জমিয়া টুবা রায় 10টা মতো টেপ বাজার দিটা কিনা হল, হ্যাঁ এটা আমদার লাগি না, এটা মুসলমানও লাগি না, এটা অন্য ধর্মের লোক যারা আছে তারা এইভাবে খায়, বনভোজন খায়। আমরা এই মুসলমান ভাই লোক আরম্ভ করবো কইবা এবার পিকনিক দূরই যাই না, এবার দেশও বন্ধ। ও উত্তরমাল বেড়াইয়া রায় 10টা মতো স্টেপ চালু দিলা, বড় ডেক্সেট আর আন্দিয়া খাইতরা আর গান বাজাইতরা আনন্দ করতা, বিলকুল হারাম। ইদার থেকে বাঁচার চেষ্টা করো, বিলকুল হারাম গুনাহগার হইতরা। আল্লাহ আপনার এটার থেকে হেফাজত করো, আল্লাহ আপনার এটার থেকে বাঁচাও। যারা গেছেন গিয়া তৌবা করো, আর যারা গেছেন না আল্লাহর ওয়াস্তে এটা তার যাই না যায় ইতাত না। মুসলমানের আওলাদ, মুসলমানের ছেলেরা ইতাত আল্লাহর ওয়াস্তে না, বালা জিনিসের দিকে মাইল, বালা জিনিসের দিকে অগ্রসর করা, যেটা আমরা ইসলামও নাই এটার খানে আমরা মুখ দিতাম, আমরা খানে এটা সবাইতাম টুবা খাওয়া না কিতাব কথা। এটা ছোটবেলা আসলে টুবা খাইছে হোক, এখন দিন বড় যে টুবা বিক্রি করলে এখন আরম্ভ করছেন গাছ মাছ না দিয়া, বিলকুল এটা গাইছ না, আপনি গুণাগার হইতেন। আল্লাহর ওয়াস্তে এটার থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ কইরা খারাপ মসজিদের আওয়াজ করবো, ইন্নামা ইয়ামুরু